আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিপি নূর নামে খ্যাত গণ অধিকার পরিষদের নেতা ভিপি নূর বৈষম্য বিরোধী ছাত্রদেরকে একের পর এক হাটে হাড়ি ভেঙে দিচ্ছে, তাদেরকে একের পর এক সমালোচনা করে যাচ্ছে এবং হঠাৎ করে দেখি উনি সত্যবাদী হয়ে গিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্রদেরকে উদ্দেশ্য করে ভিপি নূর একের পর এক বিবৃতি দিয়ে যাচ্ছে। উনি বলেছেন, শেখ মুজিবুর রহমান একজন জাতীয় নেতা ছিলেন, কাজেই তার প্রতি শ্রদ্ধা নিবেদন কিংবা তার প্রতি কারো ভালোবাসা থাকতে পারে। এখন দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যারা আপনারা এই ধানমন্ডিতে শোডাউন দেওয়ার প্রস্তুতি নেন, গোপালগঞ্জে আস্ফালন দেখানোর চেষ্টা করেন, তাতে এদিকে যে ক্ষুব্ধ জনতা, আপনারা কিন্তু স্বাভাবিকভাবে রাস্তার যে পরিস্থিতি আপনারা দেখেছেন, প্রাণ নিয়ে কিন্তু ঘরে ফিরতে পারবেন না। কাজেই দয়া করে আপনাদেরকে অনুরোধ করব, এই নৈরাজ্য তৈরি করার বিন্দুমাত্র দুঃসাহস দেখাবেন না। উনি আরও বলেছেন, আমরা কি অভ্যুত্থানের সময় বলেছিলাম দল গঠন করব, দখলবাজি করব, চাঁদাবাজি করব? এগুলো যদি বলতাম, জনগণ কিন্তু আমাদেরকে সাপোর্ট করতো না। আমরা জনগণের চোখে ধোঁয়া দিয়ে আমরা তাদের সাথে প্রতারণা করছি। আমরা দেশে নৈরাজ্য সৃষ্টি করে থার্ড পার্টির ক্ষমতা টেক ওভার করার চেষ্টা করছি। এই যে উনি এইসব কথা বলেছেন এবং বুঝতেই পারতেছেন তিনিও হয়তোবা তিনি সহ কোনো রাজনৈতিক দলের নেতারাই চায়নি ৩২ নম্বর ধানমন্ডি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর করা হোক। এবং আজকে তার যে প্রাণ নিয়ে ঘরে ফিরতে পারবে না, তার একটা প্রমাণও দেখেছেন যে সন্ধ্যার পরে গাজীপুরে আপনার সরাসরি গুলি চালিয়েছে ৩-৪ জন হুন্ডায় পরিহিত, হেলমেট পরিহিত দুর্বৃত্তরা এসে সরাসরি গুলি করেছে। এবং আপনারা জানেন, গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে হামলা করার কারণে তাদেরকে কি পরিমাণ এলোপাতাড়িভাবে কুপিয়েছে। যদিও অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, তারপরও ভিপি নূর মনে হয় আগে থেকে আঁচ করতে পেরেছিলেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।